ভাবুন তো, একটি সামান্য রেখা, না কোনো প্রাচীর, না না কোনো অস্ত্র, তবুও সেই রেখা পার করার সাহস পায়নি লঙ্কাধিপতি রাবণ। কি ছিল সেই রেখার ভেতরে? কোনো অদৃশ্য শক্তি, না এমন কোনো প্রযুক্তি যা আজকের লেজার সিস্টেমকেও হার মানিয়ে দেয়? আজ আমরা জানবো লঙ্কার সেই ভয়ঙ্কর রহস্য, যা ইতিহাস, বিজ্ঞান আর দেব শক্তিকে এক সুতায় বেঁধে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমার ভাবনায় বদলে যাবে। রাম সেই সময় কুটিরে নেই, লক্ষণকেও বাইরে যেতে হবে। যাওয়ার আগে সে মাটিতে একটি বিশেষ রেখা টেনে বলে, এটা পার হলেই বিপদ। আর কিছুক্ষণ পরে সেখানে আসে ছদ্মবেশী রাবণ। সে সীতাকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু রেখার কাছে এসে সে থেমে যায়। এই রেখা কি শুধু মাটির দাগ ছিল? না, কখনোই না। কথিত আছে এর আসল নাম ছিল সমতিথি বিদ্যা। এটা ছিল ভারতের এক হারিয়ে যাওয়া গুপ্ত জ্ঞান, যার মাধ্যমে তৈরি করা যেত অদৃশ্য শক্তির প্রাচীর। অনেকে মনে করে এটা ছিল এক ধরনের প্রাচীন এনার্জি সিপ। কিছু গবেষকের মতে এই বিদ্যা 5টি তত্ত্ব, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই শক্তিকে একসাথে ব্যবহার করত। ফলে তৈরি হতো এমন এক শক্তিক্ষেত্র যা আজকের লেজার প্রযুক্তির মতোই ভয়ঙ্কর। রাবণ সব বুঝেছিল, সে জানতো এই সীমা পার করা মানে নিজের ধ্বংসকে ডেকে আনা। তাই সে কৌশলে সীতাকে রেখা পার করায়। হয়তো লক্ষণ রেখা শুধু গল্প নয়, হয়তো এটা আমাদের হারিয়ে যাওয়া বিজ্ঞানের একটি ছায়া। তুমি কি মনে করো? কমেন্টে অবশ্যই লিখো। আর এমন চিরন্তন রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় শ্রীরাম।